নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি মিক্স ভাজা রেসিপি। হ্যাঁ, আমরা আলু ভাজা খেয়েছি, বিট ভাজা খেয়েছি, বা শুধু পেঁয়াজকালি, সব কিছু শুধুই খেয়েছি। বাট আমি আজকে তোমাদেরকে শেয়ার করছি মিক্স ভাজা, যেটা কিন্তু ভাত বা রুটি সবার সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলো আমি কিভাবে আজকে মিক্স ভাজাটা রান্না করি সেটাই আজকে শেয়ার করি। তার জন্য একটা বিটকে কুচিয়ে কেটে নিয়েছি, দেখতেই পেলে। তারপর নিয়েছি 3টে থেকে 4টে সিমকেও সেমভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজকালি নিয়েছি কিছুটা পরিমাণ, আর তারপর হচ্ছে এখানে একটা গাজরকে। তো এই সবজিগুলো দিয়েই আজকের রেসিপিটা আমি বানাচ্ছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে বিট, তারপর দিয়ে দিলাম গাজর। বিট আর গাজরটাকে 1 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে সিমগুলোকে। যেহেতু বিট, গাজর এবং সিম সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, সেই জন্য বিট, গাজর এবং সিম কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। রেখে কিন্তু ঢাকা দিয়ে 3 মিনিট একটুখানি আমি রেখেছিলাম। 3 মিনিট পর দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু সবজিগুলো অনেকটাই সফট হয়ে এসেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজকালি। পেঁয়াজকালি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, তাই অবশ্যই পেঁয়াজকালিটা কিন্তু এই সময় দিতে হবে, আগে থেকে দেওয়া যাবে না। তাহলে অনেক সময় পেঁয়াজকালিটা কিন্তু প্রথম থেকে দিলে ভাজা ভাজা বেশি হয়ে যাবে, আর গায়ের রঙটা কিন্তু একদম ভালো থাকবে না। আর এই সময় দিলে কিন্তু গায়ের রঙটা দারুণ থাকবে এবং খেতেও টেস্ট হবে। এরপর দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম হচ্ছে 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই ভাজাটা করতে হবে, হাইতে রেখে কখনোই করা যাবে না। তাহলে কিন্তু এই ভাজার কালারটা কিন্তু একদম ভালো হবে না। এই সময় দিয়ে দিলাম হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একদম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, কারণ বিট এবং গাজর একটু কালারফুল সবজি, তাই এখানে যদি হলুদের পরিমাণটা বেশি দিই তাহলে কিন্তু কালারটা একদম ভালো লাগবে না এবং খেতেও ভালো স্বাদ হবে না। সেই জন্য হলুদের পরিমাণটা অবশ্যই অল্প রাখতে হবে, তাতে কালারটাও কিন্তু সুন্দর আসবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু চিনি দিলাম, এতে কিন্তু স্বাদ দারুণ হয়। খুব সিম্পলভাবে কিন্তু আজকের এই রেসিপিটা বানাচ্ছি, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। গরম গরম ভাত বা রুটি সবার সাথে কিন্তু অসাধারণ লাগে। আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখো, দেখেই বুঝতে পারছো কালারটা দেখে যে এখন কিন্তু পারফেক্টলি সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম। প্রথমে একটা পেঁয়াজকালিকে দেখালাম, তারপর দেখো সিমটাকেও হালকা চাপ দিলেই কিন্তু ওটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতোই, দেখতেই পেলে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, মিক্স ভাজা রেসিপি, যেটা পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। আর আমি একটা প্লেটে কিন্তু তুলেও নিয়েছি। কালারটা দেখে বুঝতেই পারছো যে কালারটাও কতটা সুন্দর এসছে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো,
কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।